ইনি আমাদের পরিবারের একজন আদরের অনেক বড় সদস্য ছিলেন। আমরা বেড়াল খুবই পছন্দ করি, কারণ বেড়াল মানুষের জন্য একটা উপকারী জিনিস ছিল। আমাদের সাথে অনেক মানিয়ে নিয়ে গেছে। কিন্তু আমাদের বেড়ালটা বড় হওয়ার পরে এত মিশুক ছিল, সবার কাছে কাছে যাইতো, সবার কোলে উঠতো। কে এসে চুরি করে ধরে নিয়ে চলে গেছে। ভালো একটা বেড়াল ছিল, মিনি নাম রাখলাম আমরা। দেখেন এখানে আমার ছেলে মেয়ের সাথে কিভাবে ও খেলতেছে, আর ও এত পরিমাণ ইঁদুর মারতো। এরকম বেড়াল সহজে পাওয়া যায় না। আর আমরা যেটা আনবো সেটার উপর অন্য মানুষের টার্গেট পড়ে, কারণ অনেক সাজিয়ে গুছিয়ে রাখি, দেখতে অনেক মায়াবী লাগে। আমার মেয়ে যেখানে যাবে ওকে কোলে করে নিয়ে যাবে। দেখেন কোলে করে বসে বসে গল্প করতে। আর এদিকে প্রকৃতি কত সুন্দর, দেখেন বৃষ্টির আগ মুহূর্ত কত সুন্দর দেখায়। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছি, ছাগলগুলো দৌড়ে চলে যাচ্ছে। বৃষ্টির আগ মুহূর্তে রাস্তাঘাটে তেমন কোনো তখন মানুষ থাকে না। রাস্তায় এক বৃষ্টি হইলে অনেক সুন্দর লাগে, আর বৃষ্টির আগ মুহূর্তে অনেক সুন্দর। মেঘের আড়ালেও কিন্তু সূর্য মামা ছোঁয়া পাওয়া যায়। এক যতই আসুক না কেন সূর্য উঠবে। কথা আছে না, আমাদের জীবনে দুঃখ যতই আসুক না কেন সুখ আসবে ইনশাআল্লাহ। এরকমই মেঘ যতই আসুক না কেন সূর্য হাসবে। কথায় কথায় অনেক কথা বলে ফেললাম। আমরা চেম্বারে যাওয়ার আগে এই পরিমাণ বৃষ্টি হলো যে আমরা চেম্বারে যেতে পারলাম না। আর বিকাল বেলা তো হয়েছে, আবার সারা রাত বেলাও কিন্তু বৃষ্টি হয়েছে, তা আরামও ঘুম হয়েছে অনেক। এখন শুধু বৈশাখী ঝড় আর ঝড়, আর শুধু বিদ্যুৎ চমকাবে, ঠাটা মারবে। তো কালকেও দুইটা বাচ্চা মারা গেছে যে গুড়ি উড়াইতে গিয়ে। তা আমরা আমাদের সবাই সন্তানকে একটু হেফাজতে রাখতে হবে এখন বৃষ্টির সময়। এখন বের হওয়া দেওয়া যাবে না। তো এদিকে দেখেন বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট গুলা গাছগুলা কত পরিষ্কার হয়ে গেছে। এদিকে গাছের ফুল ফল সবই কিন্তু ধুয়ে যাওয়ার মতন হয়ে গেছে। সকাল সকাল উঠে দেখি পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, তাই একটা ভিডিও করে নিলাম। গাছের ফুলের গুলা দিকে তাকান, এত বেশি সুন্দর লাগতেছে, মনে হয় যে শ্যাম্পু দিয়ে তাদেরকে গোসল করে দেওয়া হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।